হ্যালো এভরিওয়ান। আমি এতদিন সবার কথা শুনেছি পাড়ায়, আমাকে ও বলে সে তা বলে, বরের সাথে উল্টোপাল্টা বলে, তোর বউ ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে এইসব উল্টোপাল্টা করে বেড়ায়। তো লোকের কথায় পাত্তা না দিয়ে আমি নিজের কাজ নিজের মতো করে যাচ্ছি, যাতে আমিও কখনো সফলতার মুখ দেখতে পারি। তো যারা আমার ভিডিও দেখো, আমার সাবস্ক্রাইবার, তাদেরকে বলবো যে আমাকে একটু বেশি বেশি করে তোমরা সাপোর্ট করে দাও। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে তেমন বেশি কষ্ট হবে না। তোমাদের এইটুকু কাজে যদি আমার ভালো হয় তাহলে কেনই বা করবে না, প্লিজ করে দিও। তো আমি চলে গেছিলাম ঘুরতে একটা মাসির বাড়ি। তো সেখানে গিয়ে বোনদের সাথে আড্ডাই আর কি মারছিলাম, খুব মজা হলো, দিনটা খুব খুশিতেই কেটেছে। তো দেখো স্নান করছিলাম, তো পুকুর ধারে কি সুন্দর সূর্যমুখীর মতো ফুল হয়েছিল, ফুলগুলো খুবই মিষ্টি দেখতে। তো তারপরে দেখো দুপুরের খাওয়া সেরে নিলাম, নিয়ে লাস্টে একটা গোটা আম আমাকে দিয়েছিল খেতে, কিন্তু আমি খাইনি। তারপরে চলে গেছিলাম আমার কাকুদের পাশে আর কি, একটা আম গাছ আছে সেখানে। তো দেখো আমগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু পেকেছে একটা একটা পাকেনি এরকম। তারপরে লেবু গাছ থেকে কটা লেবু ছিঁড়ে নিলাম, কালকে আমি বাড়িতে নিয়ে যাব বলে। সেখান থেকে দেখো লেবু ছিঁড়তে ছিঁড়তে আমার 4-5টা লেবু ছেঁড়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছিলাম আর কি আরেকটা জায়গায়, যেখানে দেখো বৌদি হেঁটে হেঁটে বেড়াচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো আকাশটা কীরকম মেঘলা করে এসেছে, বিকেলবেলা ঝড় উঠেছিল। তো সেই কারণে আমি চলে এসেছিলাম বাড়ির দিকে, এসে একটুখানি হাওয়া কমলে আবার চলে গেছিলাম দেখো আর কি রাস্তার দিকে। তো রাস্তার দিকে গিয়ে একটা পিচ্চি বাচ্চাকে দেখলাম, মানে ও খুব কিউট, তাই ওকে আবার একটু কোলে করে নিয়েছিলাম। দেখো সবাই যে যার গরু ছাগল সব ঘরে তুলতে ব্যস্ত, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এই যে সে পিচ্চিটা। তারপরে আমি চলে গেছিলাম দেখো খেজুর পাড়তে, কারণ এখানে এই খেজুর প্রচণ্ড পরিমাণে হয় আর খেজুরগুলো সত্যিই খুব মিষ্টি। তারপরে কিছু খেজুর পেড়ে নিয়ে আসলাম। দেখো খেজুর এতটাই গাছগুলো ছোট যে আমি যখন আসছিলাম খেজুরের গাছ না আমার মাথায় বাজছিল, মানে একদম নিচু যাকে বলে গাছগুলো। তো তারপরে দেখো রাত হয়ে গেল, আমি চলে আসলাম বাড়িতে, একটু জাম খেতে ইচ্ছে করছিল, তাই জন্য ভাবলাম একটু জাম খাবো। কিন্তু সেই জাম যাদের বাড়িতে খাবো তাদের বাড়িতে গেছিলাম, কিন্তু তারা আমাদের দেয়নি, ঠাকুমা বিকেলে নিয়ে এসেছিলো। তাই হাত পা ধুয়ে ঘরে চলে এসে ঠাকুরদা, আমি আর ছোট বসে বসে জাম খাচ্ছিলাম দেখো। আর ছোটো তো আমার সাথে কি গল্প করবে তার ঠিক নেই। তারপরে একটু ঘোলটা আনছিলাম, আর আমার বোন দেখো মুরগি পরিষ্কার করছিল। তারপরে ছোটোকে একটু আম কেটে দিলাম আর আমি একটু আম খাচ্ছিলাম। তো আমার ভ্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। আজকের ভ্লগে সবাইকে টাটা। সবাই